আমার সমস্ত ভাই দাদা বন্ধুদের রাখি বন্ধনের আগাম শুভেচ্ছা। এখন আমাদের সময়টা খুব খারাপের মধ্য দিয়ে যাচ্ছে, মানে কোনো কিছুতে আমাদের ভালো লাগছে না। তো কালকের দিনটা রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উপলক্ষে আমি সমস্ত ভাই দাদা বা বন্ধুদের কাছে একটাই অনুরোধ করছি যে তোমরা যেন নিজেদের বোন বা বাড়ির সবাই সমস্ত মেয়েদের নিজের বাড়ির মেয়েদেরকে যেভাবে সম্মান করো সেইভাবে প্রত্যেকটা মেয়েকে যেন সম্মান করো। কারণ আজকে যদি তোমরা নিজেদের চিন্তাধারা বদলাতে পারো তাহলে আমরা মেয়েরা স্বাধীন হতে পারবো। কারণ তোমাদের মেন্টালিটি যতক্ষণ না তোমরা চেঞ্জ করতে পারছো আমরা কোনোদিনই স্বাধীন হতে পারবো না। আর আমাদের মনের মধ্যে যে ভয়গুলো ঘটছে, মানে ভয়গুলো এসে যাচ্ছে, সেই ভয়গুলো কাটবে না যতক্ষণ না তোমরা নিজেদের মেন্টালিটি চেঞ্জ করো। কারণ আজকে আরজি করে যে ঘটনাটা হয়েছে, মানে সেটা মানে শোনার পর যে কোনো মানুষের মনের মধ্যে একটা ভয় বা আতঙ্ক বসে যায়। আমার মধ্যেও সেই রকম ভয়টাও কাজ করছে। আমার মধ্যে নয়, প্রত্যেকটা মেয়ের মধ্যে সেই ভয়টা কাজ করছে। তো বারবার এটা আমাদেরকে কেন মনে হয় যে আমরা এখনো পর্যন্ত সেফ নয়, এখনো পর্যন্ত আমরা স্বাধীন হতে পারিনি। কোথাও যাওয়ার জন্য, মানে কোথাও যেতে হলে আমাদের হয় হাজব্যান্ডের সাহায্য, নাহলে বাবার সাহায্য, দাদা ভাই, কারো না কারোর সাহায্য নিয়ে আমাদেরকে যেতে হয়। তো অত্যন্ত দুঃখের সহিত সমস্ত দাদা ভাই বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সমস্ত মেয়েদেরকে রেসপেক্ট দাও। যেমন তোমরা তোমাদের বোনেদেরকে রেসপেক্ট দাও, সেইভাবে তোমরা সমস্ত মেয়েদেরকে রেসপেক্ট দাও, ভালোবাসো। আর একটাই কথা বলবো যে আজকে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক একটা ঘটনা। তো এই ঘটনা যেন পরে আর কখনো না হয় তার জন্য তোমরা সমস্ত মেয়েদেরকে রেসপেক্ট দাও। তোমাদের জন্য যেন প্রত্যেকটা মেয়ে রাস্তায় সাহস দেখিয়ে বেরোতে পারে, তারা যেন স্বাধীনভাবে বেরোতে পারে রাস্তায়। তো এটাই আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ। তোমরা যদি নিজেরা নিজেদের চিন্তাধারা বদলাতে পারো তবেই আমরা স্বাধীন হতে পারবো। প্রত্যেকটা ছেলেদের কাছেই বলছি, তোমরা যদি নিজেরা প্রতিশ্রুতি গ্রহণ করো যে না আমরা এমন একটা সমাজ তৈরি করব যেখানে প্রত্যেকটা মেয়ে সম্মান পাবে বা প্রত্যেকটা মেয়েকে আমরা সাহসের সাথে রাস্তায় বেরিয়ে যেতে দেব, তোমরা যদি নিজেরা এই প্রতিশ্রুতিটা নাও তাহলে দেখবে আমরা মেয়েরা স্বাধীন হব। দেখো, প্রত্যেকটা ছেলে মেয়ে একটা বন্ধু না হলে কেউ কারোর দাদা ভাই যে কোনো সম্পর্কের মধ্যেই থাকে, আমরা সেই সম্পর্কের ভিত্তি দিয়েও যদি আমরা মেয়েদেরকে সম্মান করি তাহলে কিন্তু এই ঘটনাগুলো কোনোদিনই ঘটবে না। কোনোদিনই একটা মেয়ে কোনোদিনই ভয় পাবে না রাস্তায় বেরোনোর সময় যে আমার বাড়ির কাউকে নিয়ে বেরোতে হবে, না হলে আমার সাথে এই ঘটনাগুলো ঘটবে। তারা বেরোনোর সময় যেন এটা ভাবে যে আমরা যে রাস্তায় যাচ্ছি ওই রাস্তাতে আমার অনেকগুলো দাদা আছে, অনেকগুলো ভাই আছে, অনেক বন্ধু আছে, সেই সাহসটা নিয়ে বেরোতে পারে। কারণ সবসময় কারোর সাহায্য নিয়ে বেরোনো, বিশেষ করে প্রত্যেকটা মেয়ে এখন কর্মরত, তো তাদের কাজের জন্য বেরোতেই হয়। তো সবসময় তো কারোর সাহায্য নিয়ে বেরোনো সম্ভবও নয়। যতক্ষণ না তোমরা নিজেদের মাইন্ড চেঞ্জ করছো ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন হতে পারবো না। তো সেই কারণে আমি নয়, প্রত্যেকটা মেয়েদের তরফ থেকে তোমাদেরকে রিকোয়েস্ট করছি যেন তোমরা সেই সম্মানটা আমাদেরকে দাও যাতে আমরা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারি আর এই আতঙ্কগুলো থেকে আমরা বেরোতে পারি। তোমরা শুধু একটাই কথা বলো যে আমাদের বোনেদের সঙ্গে বা নিজের বোন হোক, নিজের মা হোক বা স্ত্রী বা যেই হোক না কেন, তাদের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, রাস্তায় কেউ হোক, আশেপাশে কেউ যদি খারাপ আচরণ করে, আমাদের মাইন্ডটা তখন কেমন হয়? আমরা লড়াই করার জন্য চেষ্টা করি, ঠিক তাই না? ঠিক বলছি তো সবাইকে? তো সেইভাবে এও তো কারোর বোন, যে কাজগুলো করেছে সেও তো কারোর দাদা। তাই আমাদেরকে মানসিক ভাবনা চিন্তাগুলো চেঞ্জ করতে হবে। যতক্ষণ না আমরা এভাবে মানসিক ভাবনা চিন্তাগুলো চেঞ্জ করছি এই সমাজ বদলাবে না, এভাবেই আরোই চলতে থাকবে। তাই সবার কাছে এক অনুরোধ, তোমরা সবাই, সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ, তোমরা সবাই নিজেদের মানসিক ভাবনা চিন্তাগুলোকে চেঞ্জ করো। মেয়েদের প্রতি যে খারাপ নজরে দেখা, খারাপ বিহেভ করা তাদের সঙ্গে, এগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলো। আর আরজি করে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনার জন্য আসল দোষী তার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাইছি যেন খুব তাড়াতাড়ি তাকে যেন ধরা হয় আর তাকে শাস্তি দেওয়া হয়, তবেই মনের মধ্যে একটা শান্তি আসবে। শাস্তিটা যেন কঠোর হয়, যাতে
পরবর্তীকালে কেউ কোনো কিছু করার আগে একটু ভয় পাবে যে না, আমাদের দেশেও এখনো আইন আছে, এখনো মানুষ ভুল করলে তার শাস্তি হয়, এরকম ধরনের যেন শাস্তিটা এমনভাবে হয় যেন প্রত্যেকটা মানুষের মধ্যে যেন ভয়টা থাকে যে এরকম ঘটনা করার আগে সে যেন দুবার ভাবে। যতক্ষণ না দোষীরা শাস্তি পায় মনের মধ্যে একটা শান্তি আসছে না। আমরা এই নিয়ে কিন্তু ভিডিও বানাইনি এর আগে কখনো, কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করে আর থাকতে পারলাম না। তাই সমস্ত বোনেদেরকেও বলছি, তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো। আর দাদা ভাই বন্ধুদেরকেও বলছি, তোমরাও সবাইকে ভালো নজরে রেখো, সমস্ত মেয়েদেরকে ভালো নজরে দেখো, রেসপেক্ট দাও। দোষীরা যতক্ষণ না শাস্তি পায় ততক্ষণ পর্যন্ত এই দিদিটার সাথে যা হয়েছে ওই দিদির আত্মার শান্তিও হবে না। আমরা মানে এইটাই চাইছি যেন তার আত্মার শান্তি হয়, যেন দোষীরা শাস্তি পায়, যারা দোষী তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, আমরা এই আশা কামনা করি। ওকে, সবাই ভালো থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।